पूर्वी खबर। কি হয়েছে ঘটনাটা এখানে? আমার একটা ভাই মারা গেছে 20 বছর। কখন মারা গেল? মারা গেছে রাত্রে 12টা নাগাদ। কি হয়েছিল? হয়েছে এমন কোনো কিছু হয় না। আমরা যখন অ্যাডমিশন করেছি তখন নর্মালি ছিল, তখন ওদের জ্বর ছিল, হালকা মাথা ব্যথা ছিল, এই কারণে ভর্তি হয়েছিল। পুরোপুরি হাসপাতালে গাফিলতির কারণে আমাদের ছেলেটাকে হারিয়ে ফেললাম মারা গেছে কখন? রাত্রে 12টার সময়। কোথা থেকে আসছেন আপনারা? আর বীরভূম পার্সোনালি তো কি ডাক্তারের গাফিলতি বলছেন? পুরোপুরি ডাক্তার এবং হাসপাতাল ম্যানেজমেন্ট পুরোপুরি হাসপাতালে গাফিলতি এবং ডাক্তারের গাফিলতি। এখন কি চাইছেন আপনারা? এখনও চাইছি যে আমাদের এই যে একটা ছেলেকে হারিয়ে ফেলাম, পরবর্তীকালে এরকম ভুলবশত কোনো কিছু না হয়। আর পরপর এই হাসপাতালে এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, বারবার এরকম ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। এই হাসপাতালে নোংরা ব্যবহার এবং নোংরা রাজনীতি, সবসময় পয়সার মেন। আমরা কালকে 11টার সময় যখন ভর্তি করলাম, ওরা পুরোপুরি সমস্ত কিছু অস্বীকার করছে। পরে আমার যখন ওখানে কম্পিউটার টাইম লেখাচ্ছে বিকেল 3টের সময়, অ্যাডমিশন করার পর যাবতীয় মেডিসিন লেখানো হয়, সমস্ত কিছু মেডিসিন টাইম মতো এনে দেওয়া হয়, সমস্ত কিছু মেডিসিন দেওয়া হয়। পরবর্তীকালে এখানে গার্জেন ছিল আমাদের, এখানে আমার বাবা ছিল, দাদা ছিল। ওরা যখন বারবার ওষুধ লিখে দেওয়া হয়, হ্যাঁ, যখন ওরা তাও জিজ্ঞেস করে, পেশেন্টকে জিজ্ঞেস করে, যখন ওখানে যারা দেখছেন কি পেশেন্টকে, সবাইকে জিজ্ঞেস করেন যে আমার পেশেন্ট কেমন আছে, বলছে মোটামুটি ঠিকই আছে। ওনারা চেয়েছেন যে যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা যদি মনে করেন রেফার করতে পারেন। ওরা কিন্তু কোনো কারণে রেফার করেনি এবং ভুলবশত কাগজে সাইন করে নিয়েছে। ওরা পেশেন্ট কোনো কিছু জানে না, কোথায় সাইন করতে হবে, কী করতে হবে না করতে হবে। এবং এবারে লেখা তো মাথায় ঠিক নেই, এখানে এগ্রিমেন্টে আবার লেখা হয়েছে যে হ্যাঁ আমি নিজের ইচ্ছাতে সাইন করছি, এবং যাকে সাইন করছে সে জানে না এখানে কী লেখা আছে না আছে। পরবর্তীকালে যখন সব কিছু হয়ে যাওয়ার পর যখন পেশেন্ট মারা যায় তখন এখানে ইনফর্ম দেওয়া হয়নি ওইখানে। তারপর যখন ডেকে দেওয়া হয়, যখন ঘরের লোক বারবার যায় তখন বের করে দেওয়া হয়। তারপর বলে যে পরবর্তীকালে যখন রাত্রে 12টার সময় বলে যে পেশেন্ট মারা যায়, তখন ওপরে যাওয়া হয়, তখন বলে যে পেশেন্ট মারা যায়। আমরা জানতে পারলে আমরা নিচে আছি, আমরা গার্জেন আমাদেরকে ডাকা উচিত, এই ওষুধ দিচ্ছি ওই ওষুধ দিচ্ছি। পরে আবার আমাদেরকে বিল ধরে যাচ্ছে, ভুলভাবে বিল এই ওষুধ দিয়ে দিচ্ছি, ওই আমাকে পেশেন্ট যে মারা গেল ওদের কাছে এটার কোনো মূল্য নেই। কি হবে, কি হয়েছিল? প্রথমে ভর্তি করালো, ভর্তি করার পর তারপরে সমস্ত কিছু লিখলে যে এই রিপোর্ট করতে হবে, এই রিপোর্ট করতে হবে, এই ওষুধগুলো নিয়ে এসো, এই ওষুধ নিয়ে এসো। হ্যাঁ, তারপর সমস্ত কিছু এনেছি, রিপোর্টগুলো সব কিছু হয়। তারপর আমরা আজকে দেখি যে রিপোর্টগুলো চেক করলাম, যে চেক করার পর সব রিপোর্ট নাই। সব রিপোর্ট পর দেখলাম ফাইলের মধ্যে নাই, কিছু নাই, কোনো দেখাতে পারছে না। দেখাতে না পারার জন্য আমরা একটা ফাইলটা আমরা নিজেরা নিলি। তারপর ওরা পুলিশ ফোন করার পর তারপর পুলিশ চলে আসে। তারপরে আমাদের ছেলেদের কাছে ফাইলটা ছিল, ফাইলটা পুলিশ কেটে নেবার পর তারপরে ওখানে জমা দেওয়ার পর ওরা কি করলে ফাইলটা নিয়ে চলে গেল। তারপরে চেঞ্জ করে তারপরে ওরা কম্পিউটারে কি করলে না করলে, হ্যাঁ, তা আমাদের কোনো কালকে আমরা 9:30 ভর্তি করেছিলাম। আমাদের লিখেছে 9:30 ভর্তি, লিখেছে আমাদের 3টের সময় লিখেছে। কি হয়েছিল? মাথাটা ব্যথা করছিল আর হালকা ধরনের জ্বর ছিল, আর কিছু না। দেবাশিস বাউরি, 18 বছর বয়স। 19-এ ঢুকলো, 18 বছর 19। হ্যাঁ, ওরা অস্বীকার করছে, আমরা সব করেছি। আমরা ফাইলটা যদি না দিই তাহলে তো আমরা সবকিছু আমরা পেয়ে যাই। ফাইলটা এসে পুলিশ এসে কেটে নিল। আমার ছেলে। এখন ছেলে আমার মারা গেছে। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।